শক্তি, ভক্তি আর আরাধনার দ্বিতীয় নাম হলো মা কামাখ্যা দেবী। ছোটবেলা থেকেই মা কামাখ্যা দেবীর অনেক কাহিনী আমি শুনে বড় হয়েছি। তোমরাও হয়তো বড় হয়েছো। সেই কাহিনীগুলোকে পুঁজি করেই সতীর দেহখণ্ড থেকে তৈরি সেই কামাখ্যা মন্দিরে দর্শন করার জন্য চলে গেলাম সেই সুদূর গুয়াহাটিতে। সো বন্ধুরা নমস্কার, আমি সোমু। আর ট্রাভেল উইথ সোমুর আরেকটা নিউ ব্লগে আমি সকলকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সো এটা আমার গুয়াহাটি ভ্রমণের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা গুয়াহাটি পল্টন বাজার থেকে উবের নিয়ে একদম সকাল সকাল 8টার দিকে রওনা দিয়ে দিলাম কামাখ্যা টেম্পলে দর্শনের উদ্দেশ্যে। তো উবের দিয়ে আমি যে গিয়েছি, তো সেখানে আমার 190 টাকার মতো উবেরে বিল এসেছিল। সো কামাখ্যা দর্শন করার জন্য কয়েকটা বিষয় তোমাদের মাথাতে নিশ্চয়ই রাখতে হবে। তার মধ্যে প্রথম বিষয়টা হলো সকালবেলার খাওয়া দাওয়ার ব্যাপারটা। তোমরা যারা যারা ভাবছো যে খালি পেটে গিয়ে দর্শন করবে মাকে, একদম সেই ভুলটা করবে না। কারণ কামাখ্যা দর্শন করতে হলে তোমাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা তোমাদের সময় লেগে যাবে। সো তার জন্য তোমরা সকাল সকাল একদম ভালো করে পেট ভরে খেয়ে তারপর তোমরা যাবে। কারণ তোমরা যদি যাও 8টার দিকে, তাহলে তোমরা বিকেল 5টার দিকে তোমাদের দর্শন করা শেষ হবে। সো আমরা সবাই এখানে বসে একটু চা টিফিন যার যেটা ছিল বাচ্চাদেরকেও খাইয়ে নিয়েছি। আমরা একটু চা বিস্কিট সবাই খেয়ে নিলাম। সো আমরা চা বিস্কিট তো খেয়েছি, বাট এটা এনাফ না, বিকজ আমরা সকাল 8টায় গিয়েছি এবং বিকেল 5টা 6টায় আমাদের পুজোর পর্ব শেষ হয়েছে। সো এটা এনাফ না। আর একটু ভারী খাবার আই থিঙ্ক সবার খেয়ে যাওয়া উচিত। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, কামাখ্যাতে যাওয়ার জন্য তোমরা উবের নিতে পারো, বাসও নিতে পারো। আমরা উবের এই কারণে নিয়েছি বিকজ আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা উবেরটা নিয়েছি। তোমরা বাস নিলেও 10 টাকা করে তোমরা পল্টন বাজার থেকে 10 টাকা অথবা 20 টাকা দিয়ে তোমরা আরামসে তোমরা চলে যেতে পারো কামাখ্যার উদ্দেশ্যে। সো পল্টন বাজার থেকে যে কোনো জায়গার গাড়ি পাওয়া যায়। তোমরা যারাই গুয়াহাটি ভ্রমণ করতে যাচ্ছ, তোমরা পল্টন বাজারে থাকো, তোমরা অনেক রিজনেবল প্রাইসে হোটেলও পেয়ে যাবে এবং গাড়িও তোমরা পেয়ে যাবে, বাসও পেয়ে যাবে, অ্যাভেলেবেল বাস থাকে সেখানে। দ্বিতীয় কথা গেল। এখন হলাম তৃতীয় কথা হলো পুজোর জিনিস। এমন কোনো কথা নেই যে পুজোর জিনিসের মধ্যে তোমার দোকানদাররা তোমাদেরকে অনেক কিছু অফার করবে নেওয়ার জন্য, যে সবকিছু নিতে হবে এমন কোনো কথা নেই। যার যতটুক সামর্থ্য, যার যতটুক বাজেট ততটুকুই নাও। প্যারা 100 টাকার প্যাকেটও আছে, 200 টাকার প্যাকেটও আছে। তোমার যতটুক সামর্থ্য ততটুকুই নাও। তো ওরা অনেক কিছু তোমাদেরকে অফার করবে, সবকিছু নেওয়ার কোনো দরকার নেই, কারণ ভিতরে এগুলোকে তারা টাচও করে না ঠিকভাবে, এভাবেই ফিরিয়ে দেয়। সো যতটুক তোমাদের সামর্থ্য, পকেট ফ্রেন্ডলি তোমরা ততটুকুই তোমরা নিয়ে যাও। তৃতীয় কথা গেল। এবার আসছি চতুর্থ কথার কথা। তো কামাখ্যাতে যারাই দর্শন করতে যাচ্ছ, অবশ্যই কুপনের লাইনে আগেই চলে যাবে। আমি যে ভুলটা করেছি তোমরা করবে না, বিকজ আগেই তোমরা ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে দুটো রাস্তা গিয়েছে। একটা গিয়েছে মেন মন্দিরের দিকে, একটা গিয়েছে সোজা রাস্তা কুপনের দিকে, কুপনের লাইনের দিকে। লেখাই থাকবে সাইনবোর্ডে এখানে কুপন দেওয়া হয়। অসমী ভাষায়ও লেখা থাকবে, ইংরেজি ভাষায়ও লেখা থাকবে। সো আগেই চলে যাবে কুপনের লাইনে। কুপনের লাইনে গিয়ে আগে তোমরা কুপনটা কালেক্ট করে নেবে। কুপন কালেক্ট করতে গিয়ে তোমাদের মোটামুটি 3 ঘন্টা সময় তোমাদের ওইখানে দাঁড়াতে হবে, কুপনের লাইনেই দাঁড়াতে হবে 3 ঘন্টা। সো দেখো, আমরা দাঁড়িয়ে পড়েছি কুপনের সংগ্রহ করার জন্য। আমরা টোটাল 11 জন গিয়েছিলাম, আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম দর্শনের উদ্দেশ্যে। সো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি কুপনের লাইনে। কুপনের লাইনে আমরা একদম মেন রোড থেকে আমরা লাইন দিয়েছি। তারপর আমরা কুপন যেখানে দেওয়া হচ্ছে ওই জায়গাটা পর্যন্ত যাব। সো সেখানে গিয়ে আমাদের কি কি প্রবলেম ফেস হয়েছে তোমাদেরকে সতর্ক করার জন্য আমার কিছু কথা বলার আছে। দাদা ভাই কিছু বলবে তোমাদের, শুনে নাও। এখানে আইতে গেলে কি করতে লাগবে? এখানে প্রথমে কামাখ্যাতে আইতে গেলে গাড়ি টাড়িতে যাই আইলাম, তারপরে বিরাট লম্বা লাইন। যারা ধর্মের প্রতি বিরক্তিকর দীপঙ্করের মতো তারা ভীষণ বোরিং লাগবে। আর মার দর্শন করতে গিয়ে এত ফর্মালিটি, তারা একটু ভাইবা হওয়াই দরকার। যারা বেশি পেশেন্স তাদের কম, তারা একটু ভাইবা হওয়ার দরকার। আর নাইলে এইভাবে লাইন ধরে দাঁড়াতে পারে। আগে কুপনের লাইন পূজা দিতে গেলে সারাদিনের প্ল্যান আইতে। হ্যাঁ,
আগে কুপনের লাইন, তারপরে আবার দর্শনের লাইন, 4-5টা লাইন ধরতে লাগে, তারপর গিয়ে মা অব্দি পৌঁছাবে। হ্যাঁ, তাহলে ওরকম পেশেন্স থাকলে আসা উচিত, আদারওয়াইজ। আর ইট টেকস লটস অফ টাইম, সারাদিনের ব্যাপার। আমরা এখন সকাল 8টায় দাঁড়াইছি, তো আমরা ট্রাভেল করতে 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 অনেক উপনের লাইনে আছি। আমরা দর্শন করতে করতে আই থিংক বিকাল করেছি সেখানে। আমাদেরকে আমি সতর্ক করে দিলাম এই বিষয়গুলো নিয়ে, তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে, কারণ কামাখ্যাতে গেলে তোমাদের পঞ্চম কথা যেটা, মেন্টাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ইফ ইউ আর ভেরি স্ট্রং দেন you can handle this pressure, because 7-8 hours you have to give. এটা হলো কুপনের লাইন, ভিতরে লম্বা লাইন হয়, কুপন দেওয়া হবে। এটা দেখতে পাচ্ছ, এটা আমরাও লাইনে দাঁড়ালাম, এখানে কুপনের লাইন। এখানেই আমরা প্রায় রাস্তা থেকে লাইন ধরে ধরে ভিতর অব্দি আসতে হয় কুপনের লাইন পর্যন্ত। দাঁড়িয়ে থাকো, কুপনের লাইন নেবো এখন। মেন মন্দিরের লোকেশন দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরের ভিতরের লাইন। এখানে সবাই লাইন ধরে এখানে বসে আছে, তারপরে এভাবে লাইন করে করে মন্দিরের ভিতরে যেতে হয়। সো এটা খুবই একটা লং প্রসেস। সো যারাই কামাখ্যা টেম্পলে আসার কথা ভাবছো, অনেকটা সময় নিয়ে আসবে, সারাদিনের সময় নিয়ে আসবে, কারণ ইট টেকস লটস অফ টাইম। ভিতরে পেয়ারা, শসা, চা সবকিছুর ব্যবস্থা আছে। লাইন অনেক দূর পর্যন্ত গিয়েছে। যাদের কাছে টোকেন থাকবে তারাই ঢুকতে পারবে, অন্যরা ঢুকতে পারবে না। এটা হলো কামাখ্যা টেম্পলের ভিতরের সিনারিটা। ওইখানে গিয়ে আমি যেটা বুঝলাম, এখানে হোল ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসছে দর্শন করার উদ্দেশ্যে, এবং ম্যাক্সিমাম নন বেঙ্গলি মানুষই এখানে আছে। সো সবার মাঝখানে আমরাও ছিলাম, এবং আমি আগরতলার আমাদের পরিচিত অনেক লোকজনকেও পেয়েছি সেখানে। সো আমি যেটা ওইখানে গিয়ে ফেস করেছি সেটা হলো ভিড়টা। প্রায় হাজার হাজার লোকের পিছনে আমরা লাইন ধরেছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই চিক্কন বারান্দাটা ঘুরতে থাকে, একদম গুহাতে গিয়ে এই লাইনটা গিয়ে শেষ হয়। এটা একদম আমি শেষ লাইনে আছি এখন, এবং আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সারাদিন না খেয়ে না নিয়ে একদম মানে খুবই খারাপ অবস্থা। এটা ছিল লাস্ট লাইন, গুহাতে ঢোকার ঠিক আগের লাইনটা। তারপরই দর্শনের এখানে ক্যামেরা নেওয়া যায় না, তাই ক্যামেরা করিনি। দর্শন করে আমি বেরিয়ে পড়লাম একদম। সো এটা আমার এক্সপিরিয়েন্স ছিল। তো আমার ভিডিওটা দেখে তোমরা গেলে তোমরা আর প্রবলেম ফেস করবে না। বাই।